শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে ব্যান্ডবেজে খণ্ডকালীন শিক্ষকের তথ্য যেভাবে আমরা ডাটা এন্ট্রি আকারে ইনপুট দেব এবং কতিপয় ইউজার অনলাইন এবং শিক্ষক মহোদয়ের কিছু সমস্যা রয়েছে। প্রিন্ট অপশনে গিয়ে তারা প্রিন্ট খুঁজে পাচ্ছে না, কি সমস্যার কারণে সেটি হচ্ছে। এই সমস্যার সমাধানটিও আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে রয়েছে। তো আশা করি শেষ অবধি ভিডিওটি দেখবেন, তাহলেই আপনাদের সমস্যার সমাধান খুঁজে বের করতে পারব। তো চলুন শুরু করি। তো এখানে আমরা ফার্স্টে একজন খণ্ডকালীন শিক্ষকের তথ্য যেভাবে এন্ট্রি দেব, তো অ্যাড নিউ টিচার আমরা ঠিক এটিতে ক্লিক দেব। এটিতে ক্লিক দেওয়ার পর আমরা একটা পেজ দেখতে পাচ্ছি। এই পেজটি আমরা পূরণ শিক্ষক কর্মচারীর নাম লিখ, তারপরে এখানে পুরুষ মহিলা হলে এখানে বাছাই করব। জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে আমরা দিয়ে দেব। তারপরে সিলেক্ট ধর্ম, আমরা এই ধর্মটা এখানে সিলেক্ট করে দেব। হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম। পদবি নির্দিষ্ট করুন। তো এখানে তার একটা পদবি তো রয়েছে, সে কোন সাবজেক্টে খণ্ডকালীন শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেটি আমরা এখানে চুজ করে দেব। তারপরে জেনারেল না কারিগরি, তো আমরা যেহেতু জেনারেল আমরা ই করব বিষয়। নট অ্যাপ্লিকেবল, এখানে যদি সাবজেক্ট না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবলই থাকবে, আর যদি থাকে তাহলে সাবজেক্টটি দেখিয়ে দিতে হবে ওই তালিকা থেকে। লিস্ট বিষয়, যদি লিস্ট থাকলে ইয়েস আর না থাকলে নো। নিয়োগের ধরন খণ্ডকালীন, এটা আমরা চুজ করবো। যেহেতু দুটা আছে, নিয়মিত আর খণ্ডকালীন, আমরা খণ্ডকালীন চুজ করব। চাকরিতে প্রথম যোগদানের তারিখ, কোন তারিখে সে বিদ্যালয়ে যোগদান করেছে সে তারিখটা এখানে দিতে হবে। দিন, মাস, বছর। বর্তমান পদে যোগদানের তারিখ, এটা বর্তমান পদে যোগদানের তারিখ বলতে দিতেও পারে, না দিলেও সমস্যা নেই, যেহেতু এটা ম্যান্ডেটরি না। জন্ম তারিখ দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। তারপর মোবাইল ব্যাংকিং এর ধরন যদি থাকে এখানে নির্দিষ্ট করুন। মোবাইল ব্যাংকিং দেওয়াটাই ভালো হবে, যেহেতু মাঝে মধ্যে তাদের কিছু তথ্য চায়, যারা নন এমপিও ভুক্তি, তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিলে ভালো। তো এখানে নাম্বারটা সংযুক্ত করে দেওয়া হবে, দিয়ে দিতে হবে। জাতীয় বেতন স্কেল নেই, এখানে 0 দেখাতে হবে। তারপরে এমপিও ভুক্তির তারিখ না, এটা অন্য, এখানে লিখতে হবে। এনটিআরসি সুপারিশকৃত কিনা, যদি হয় তাহলে ইয়েস, আর যদি না হয় তাহলে নো দেখাতে হবে। এনটিআরসি রেজিস্ট্রেশন যদি থাকে এখানে ইনক্লুড করে দিয়ে দিতে হবে। তারপরে ইন্ডেক্স নাম্বার নো, নাই, এখানে নো লিখতে হবে। টিন নাম্বার, যেহেতু তারা এমপিভুক্ত হয়েছে না সুতরাং তাদের টিন নেই, এখানে নো। তারপরে এসএসসি সমাধান নির্দিষ্ট করুন, এইচএসসি সমাধান নির্দিষ্ট করুন। এই এখানে যে এসএসসি তার সার্টিফিকেট, এইচএসসি, তারপরে ডিগ্রি, মাস্টার্স সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো এখানে দিয়ে দেবে। তারপর এখানে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, ডেট, রিটায়ারমেন্ট না ট্রান্সফার না ডিসমিসড, এইটা লাগবে না। সে অ্যাক্টিভ আমরা দিয়ে দেবো। তারপরে প্রশিক্ষণ যদি থাকে, সে করে থাকে, তাহলে এখানে প্রশিক্ষণের এটা দিয়ে দেবো এবং এখানে তারিখ দিয়ে তারপরে সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু এখানে এসে সে কি হয়ে যাবে, অ্যাড হয়ে। তবে আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে এখানে কিন্তু খণ্ডকালীন একটা শব্দ রয়েছে। এই খণ্ডকালীন যে কটা ওখানে ইনক্লুড হবে সেখানে কিন্তু দেখিয়ে দিতে হবে, নতুবা আপনি কিন্তু প্রিন্ট অপশন খুঁজে পাবেন না সমস্যা থেকে। তারপর আসতেছি প্রিন্টের সমস্যা নিয়ে, অর্থাৎ অনেকেই প্রিন্ট অপশন খুঁজে কি কারণে পাচ্ছেন না, আমরা আজকে এখন একটু ভিডিওর মাধ্যমে এই অংশটাতে। 716 বয়স ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা হবে, আমি দেখাইছি 775। এখন এই জিনিসটা আমি দেখো আবার স্কিপ করতেছি। এখানে একটি বিষয় লক্ষ্য করুন যে এখানে আমি আমার স্কুলের সম্পর্কিত তথ্য 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর মোট শিক্ষার্থী আছে 716। ওই বয়সের সাথে একটু বেড়ে গেছে, কোথাও হয়তো বা ভুল হয়েছে, বা একই তথ্য দুইবার দেওয়া হয়েছে, এন্ট্রি করা হয়েছে, যার কারণে ভুল হয়েছে। এই জিনিসটা এখন আমি সংশোধন করব। শিক্ষার্থীর সংখ্যার এই ডাটাটি ছিল, এই ডাটাটি আমি এখন আপনাদেরকে পরিমার্জন করে আমি ইনশাআল্লাহ দেখাবো। তারপরে আমাদের কাজ শেষ, এখন প্রিন্ট দেওয়ার কাজ। জি, লক্ষ্য করুন মোটামুটি সংশোধনের কাজটি কমপ্লিট করলাম। তো এখন আমি এটি রিলোড দেব। রিলোড দিলে দেখুন কি অবস্থা। এই যে লক্ষ্য করুন, আমরা কিন্তু প্রশ্নমালা সফলভাবে পূরণ করার জন্য আপনাকে ধন্যবাদ। তো আমরা এতক্ষণ পর্যন্ত প্রিন্ট দিতে গিয়ে যে আমরা প্রিন্ট অপশনটি খুঁজে পাইনি সেই বিষয়টি আপনাদের দেখিয়েছি। আমাদের সর্ব তথ্য যদি ইনক্লুড করা হয়, অর্থাৎ দেওয়া হয়,
তাহলে আমাকে সর্বশেষ সাবমিট টু বেনবেস এটিতে ক্লিক করতে হবে। অতঃপর গিয়ে প্রিন্ট অপশনে গিয়ে আমরা প্রিন্ট, তো আবারও বলতেছি যে আমাদের যদি সকল তথ্য ইনক্লুড করা হয়, দেওয়া হয়, আর কোনো কাজ বাকি নেই, তখন গিয়ে সাবমিট টু বেনবেস এটিতে ক্লিক দিলেই কিন্তু আমাদের মোটামুটি যা কাজ করেছি সেটি বেনবেজের সাইডে চলে যায়। অতঃপর আমাদের কাজ হচ্ছে এই ডাটা প্রিন্টে আমাদের সংরক্ষণের জন্য প্রিন্ট প্রিভিউতে আমরা ক্লিক দেব। জি, প্রিন্ট প্রিভিউতে ক্লিক দেওয়ার পরে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে ইতিপূর্বে কাজগুলো করেছিলাম সেগুলি কিন্তু এখানে শো করছে। এই যে যথাসম্ভব আমরা এই কাজগুলো করেছিলাম এবং আমরা দেখতে পাচ্ছি আমরা এভাবে নিচে দিয়ে স্ক্রল করলে সকল তথ্য আমাদের চোখে একযোগে ভাসবে। এখন আমরা এটি প্রিন্ট দেব কিভাবে, এই 3 ডট মেনুতে যাব, যে তারপর আমরা প্রিন্ট অপশনে ক্লিক করব। প্রিন্ট অপশনে ক্লিক করার পর আমাদের যে করতে হবে সেটি হলো যে এখানে এই যে লক্ষ্য করুন, এখানে আমরা আবারও টেনে দেখতেছি যে আমাদের এখানে মোট পেজ আছে 17টি। তো এই 17টি পেজ আমরা এখানে সেভ বাটন দেখাতে শো করছে, কিন্তু আপনি যখন প্রিন্টার সেটের সাথে অ্যাড করা থাকবে তখন প্রিন্ট লেখাটা থাকবে, সেখানে ক্লিক দিলে আপনি এটা প্রিন্ট দিয়ে বের করতে। তো এই ছিল আজকে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।